নমস্কার, কেমন আছো তোমরা সবাই? কাজের চাপে থাকায় দুর্গাপূজার কাজের ভিডিও এতদিনে শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। সেই যে বলেছিলাম ঘুরতে যাচ্ছি, তারপর থেকে আর কোনো লং ভিডিও আপলোড করাই হয়নি। ঘুরতে গিয়ে তো আর ভিডিওতে ভয়েস ওভার দেওয়া যায় না, আর ঘুরে আসা ৩-৪ দিন পর কালী পুজো। তাই কালী পুজোর কাজ মানে ১৪ প্রদীপ থালির সেট বানাতে গিয়ে আর ভিডিও এডিট করা হয়ে ওঠেনি। আর তারপর কালী পুজোতে বাড়ির চারদিক থেকে গানের আওয়াজ ভেসে আসে, ভয়েস ওভার দিলেই কপিরাইট খাবে, তাই সব কিছু সামলে এই সুযোগ হলো। যাই হোক, এই পাঞ্জাবিটি যে অর্ডার করেছিল সে তার ২ ভাইয়ের জন্য একসাথে ২টি পাঞ্জাবি অর্ডার করেছিল, একটা হলুদ রঙের আর একটি সবুজ রঙের। ফোনের স্পেস কম থাকায় ২টি পাঞ্জাবির ভিডিও একসাথেই এডিট করে শেয়ার করলাম। এই ২টি পাঞ্জাবির মধ্যে হলুদ রঙের পাঞ্জাবিটির ডিজাইনটা সম্পূর্ণটাই নিজের পছন্দ মতো করি, আর সবুজ রঙের পাঞ্জাবির ডিজাইনটি কোনো একজন আর্টিস্টের করা ডিজাইন দেখে করেছিলাম। যেহেতু এই কাজটা অনেক দিন আগে করা হয়েছে, তাই এই মুহূর্তে আমার নামটা মনে আসছে না। যাই হোক, সামনে বিয়ের সিজন আসছে, তাই বিয়ের সমস্ত সামগ্রী যেমন কুলো, পিঁড়ি, পানপাতা, গাছকৌটো ইত্যাদি সব রকম সরঞ্জামের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি। তাই যারা অর্ডার করতে চাইছো জলদি আমার সাথে যোগাযোগ করে ফেলো। অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে। তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলেছিলাম, যেটা হচ্ছে আমি যার কাছে পাঞ্জাবি অর্ডার করতাম, নামটা আমি শেয়ার করছি না, কারণ আমি চাই না আমার জন্য কারোর কাজে এফেক্ট পড়ুক। সে আমার সাথে যেটা করেছে তার শাস্তি ওপরওয়ালা ঠিক দেবে। এবার ব্যাপারটা হচ্ছে, তার কাছে আমি 2টো পাঞ্জাবি অর্ডার করি, সেই দুটোই ছিল L40 সাইজের, কিন্তু সে আমাকে ডেলিভারি করে XL 42। এবার আমার কথা হচ্ছে, সে যেহেতু প্রফেশনালি কাজটা করছে, তার তো এরকম ভুল হওয়ার কথা নয়। সে যখন অর্ডার নিচ্ছে দায়িত্বের সাথে, তার উচিত দায়িত্বের সাথে জিনিসগুলো ডেলিভারি করা, সব ঠিকঠাক মিলিয়ে। তার ভুল থাকা সত্ত্বেও আমি তাকে বলি যে আমি বুঝতে পারছি যে পুজোর চাপের জন্য ভুল হয়েছে, কিন্তু তুমি একটু হেল্প করো, আমাকে এই দুটো চেঞ্জ করে দাও। আমি এটাও বললাম যে আমি শান্তিপুরে গিয়ে নিয়ে আসবো। উনি প্রথমে বললেন যে না, এটা সম্ভব নয়, তুমি পাঞ্জাবি দুটো পার্সেল করে ডেলিভারি করে দাও, আমি তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি। আমি তাও ওনার কাছে রিকোয়েস্ট করলাম, কারণ আমি তো প্রফেশনালি কাজ করছি, ওনার মতো তো আমি আর আমার কাস্টমারের সাথে ছ্যাঁচড়ামি করতে পারি না। তো সে বলল ঠিক আছে, আমি দেখছি। ওই দেখছি বলে আমার কোনো SMS-এর রিপ্লাই করেনি বা কোনো কলও রিসিভ করেনি। আমার কথা হচ্ছে, উনি যে পারবেই না সেটা তো আমাকে কনফার্ম জানাবে। না, উনি কোনো রকম আমার সাথে যোগাযোগ করেননি। ওনার ভুল থাকা সত্ত্বেও কোনো রকম সাহায্য উনি আমাকে করেননি। ওইদিকে উনি অনেক বছর ধরে এই কাজের সাথে যুক্ত, এমনকি বড় বড় আর্টিস্টও ওনার কাছ থেকে অর্ডার নিচ্ছেন। ঠাকুর না করুক এরকম কারোর সাথে না হোক, কিন্তু যদি অন্য কোনো বড় আর্টিস্টের সাথে এরকম হয়, সেই জায়গাতেও কি তিনি এরকমই করতেন? হয়তো করতেন না। আমাদের এখানে পাঞ্জাবি সেলাই করে এমন কাউকে আমি চিনতাম না, তাও অনেক দিন পর একজনের খোঁজ পাই, তার কাছেই দিই সেলাই করতে। 2টো পাঞ্জাবি সেলাই করতে আমার 100 টাকা লেগে যায়। অন্যের ভুলের খেসারত আমাকে দিতে হলো, এই যা। আমার হাতে সময় ছিল না, এই জন্য নয়তো ওনার কাছ থেকেই আমি সেটা চেঞ্জ করাতাম। আপনি যখন এত প্রেশার নিতে পারবেন না, তাহলে অর্ডার নিয়েছিলেন কেন? সময়ের মধ্যে যেমন খুশি বানিয়ে দিয়ে দিলাম, এই মেন্টালিটি নিয়ে আপনি কাজ করছেন? ঠিকঠাক না দিতে পারলে শেষ সময় অর্ডার নিয়েছিলেন কেন? সময়ের মধ্যে দিতে পারবেন কিনা আমি জিজ্ঞেস করেই অর্ডার দিয়েছিলাম। এরকমভাবে অর্ডার নিয়ে কেন আমাদের মতো মানুষদের হেনস্থা করেন? আমি সব স্ক্রিনশট দেবো কমেন্টে। যারা নতুন এই কাজের সাথে যুক্ত তারা ভেবেচিন্তে অর্ডার করো। সব মানুষ অন্যের কষ্ট বোঝে না। সে তো তার টাকা পেয়ে যাচ্ছে, পরে তোমাকে ভুগতে হবে।